হঠাৎ করে যুদ্ধবিরতিতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প ইরানকে দিয়েছেন আলোচনার প্রস্তাব, কিন্তু কোনো পাত্তাই দিল না তেহরান। ইরান বলছে কোনো আলোচনাই হবে না, বরং প্রতিরোধের হুমকি। প্রশ্ন উঠছে, হঠাৎ কেন আলোচনার টেবিলে বসতে চায় অহংকারী যুদ্ধবাজ ট্রাম্প? প্রেক্ষাপটটা বেশ পুরনো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞের ছক কষেছিল ওয়াশিংটন। পারমাণবিক সাইলো থেকে শুরু করে হরমুজ প্রণালী সবকিছু গুড়িয়ে দিতে যখন মার্কিন বোমারু বিমানগুলো রানওয়েতে প্রস্তুত, ঠিক তখনই নাটকীয় ইউটার্ন নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ করে যুদ্ধ থামিয়ে ইরানকে দিলেন ঐতিহাসিক মেগা ডিলের প্রস্তাব। কিন্তু ট্রাম্পের সেই হাই ভোল্টেজ প্রস্তাবকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল তেহরান। মার্কিন প্রেসিডেন্টের আলোচনার অহংকারকে ধুলোয় মিশিয়ে ইরানকে সাফ জানিয়ে দিল কোনো আলোচনাই হবে না, বরং হবে চূড়ান্ত প্রতিরোধ। কিন্তু কেন হঠাৎ এই মরণ কামড়ের মুখে পিছু হটলেন ট্রাম্প? এটি কি মার্কিন কূটনীতির চরম পরাজয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার ভূ রাজনীতি? রবিবার আকাশসীমা কাঁপিয়ে উঠছিল মার্কিন রাষ্ট্রপতির বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ান, আর তার ভেতরেই সাংবাদিকদের সামনে বিস্ফোরক দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং খোদ ইরান নাকি তার কাছে অনুরোধ করেছে এই যুদ্ধ থামানোর জন্য। ট্রাম্পের দাবি, তারা সবাই এসে আমাকে বলল, প্লিজ হামলা করবেন না, আমরা চুক্তি করতে চাই। ট্রাম্প বোঝাতে চেয়েছেন হরমুজ প্রণালী খুলে দেয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচিকে বোতলবন্দী করার এক সুবর্ণ সুযোগ এখন ওয়াশিংটনের হাতের মুঠোয়। কিন্তু এখনই জন্ম নিচ্ছে আসল রহস্যের। ইরান যদি পাত্তাই না দেয়, তবে ট্রাম্প কেন বারবার এই ডিল বা চুক্তির জপমালা জপছেন? রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে হরমুজ প্রণালীর অবরুদ্ধ জলসীমায়। এই রুট বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম এখন আকাশচুম্বী, যার সরাসরি ধাক্কা এসে লাগছে আমেরিকার ভঙ্গুর অভ্যন্তরীণ অর্থনীতিতে। তার উপর সংঘাতের পরিধি বাড়লে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ মিত্র দেশগুলো নিজেদের ধ্বংস দেখছে, ফলে ট্রাম্পের উপর রয়েছে মিত্রদেরও প্রচন্ড অদৃশ্য চাপ। ইরানের বিরুদ্ধে দীর্ঘ সংঘাতে বিপজ্জনক স্তরে নেমে এসেছে মার্কিন সামরিক বাহিনীর সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র ও গোলা বারুদের মজুদ, এবং আকাশচুম্বী যুদ্ধের ব্যয়ের কারণে ডোনাল্ড ট্রাম্প তার নিজের দলেই তীব্র রাজনৈতিক চাপের মুখে পড়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, 6 মাস ধরে চলা এই যুদ্ধের কারণে বড় ধরনের ধাক্কা লেগেছে ট্রাম্পের রাজনৈতিক অবস্থান ও ক্ষমতার উপর। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রতিবেদন অনুযায়ী যুদ্ধের তীব্রতায় আমেরিকা তাদের সবচেয়ে শক্তিশালী ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্যাট্রিয়ট, থার্ড এবং টমাহকের প্রাথমিক মজুদের 1/3 থেকে শুরু করে অর্ধেক পর্যন্ত ব্যবহার করে ফেলেছে। পরিস্থিতি এতটাই বেগতিক যে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেট জানিয়েছেন, জাপান ও ইউক্রেনের মতো মিত্রদের জন্য নির্ধারিত অস্ত্রের সরবরাহ সূচি পেছাতে হচ্ছে। এই ঘাটতি মেটাতে ট্রাম্প ডিফেন্স প্রোডাকশন অ্যাক্ট নামক জরুরি আইন জারি করে বেসরকারি অস্ত্র নির্মাতাদের উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন, যা মার্কিন সামরিক পরিকল্পনার বড় দুর্বলতার প্রকাশ করে। পেন্টাগনের নথি বলছে, ইরানের সাথে এই যুদ্ধে আমেরিকার প্রত্যক্ষ ও পরোক্ষ ব্যয় ইতোমধ্যে ছাড়িয়েছে প্রায় $110 বিলিয়ন। এর মধ্যে সামরিক খরচ $37.5 বিলিয়ন এবং বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় মার্কিন নাগরিকদের জ্বালানি বাবদ অতিরিক্ত খরচ হয়েছে $72.2 বিলিয়ন। এই পরিস্থিতিতে যুদ্ধ চালিয়ে যেতে কংগ্রেসের কাছে আরও $37 বিলিয়ন অতিরিক্ত জরুরি তহবিল দাবি করেছে ট্রাম্প প্রশাসন। শুধু তাই নয়, 2027 সালের জন্য পেন্টাগন $1.5 ট্রিলিয়ন এক ঐতিহাসিক রেকর্ড বাজেট প্রস্তাব করেছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ সামরিক বরাদ্দ। আমেরিকার সাধারণ মানুষ ও খোদ রিপাবলিকান পার্টির ভেতরের অনেক আইন প্রণেতার এই যুদ্ধকে জনগণের না চাওয়া যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছেন। ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকানদের একাংশ প্রশ্ন তুলছেন, যেখানে দেশের সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় সংকটে ভুগছে, সেখানে অভ্যন্তরীণ খাত থেকে $13 বিলিয়ন কেটে পেন্টাগনে কেন বিলিয়ন বিলিয়ন ডলার ঢালা হচ্ছে? ট্রাম্প এই যুদ্ধকে অত্যন্ত সফল দাবি করলেও আমেরিকানদের ক্ষোভ ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ ও ক্ষমতার উপর বড় ধরনের হুমকি সৃষ্টি করছে।
একদিকে বাড়ছে যুদ্ধের ব্যয়, কমছে যুক্তরাষ্ট্রের কৌশলগত অস্ত্রের মজুদ, অন্যদিকে মিত্রদের চাপ, জ্বালানি বাজারের অস্থিরতা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্ক সব মিলিয়ে ট্রাম্প প্রশাসনের সামনে তৈরি হয়েছে এক কঠিন বাস্তবতা। আর ঠিক সেই সময়েই আলোচনার হাত বাড়িয়ে দিল ওয়াশিংটন। কিন্তু তেহরানের জবাব একেবারেই স্পষ্ট। আমেরিকার কোন ফাঁদে পা দিচ্ছেন তারা? কোনো আলোচনা নয়, কোনো আপোষ নয়, প্রতিরোধেই হবে একমাত্র জবাব।